তুমি ইমানদারি হইয়া ভারতের গোলামি করবা, এর নাম ইমানদারি নয়। কথা বলেন ঠিক কিনা বেঠি? তুমি কোন দলের নাম বইলা ভারতের গোলামি কইরা ইমানদারি দেখাইবা না, কখনোই নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। তোমরা যাদেরকে বন্ধু মনে করতেছো, এই হিন্দুত্ববাদী এই ভারতদেরকে আপনারা বন্ধু মনে করতেছো, তোমরা কখনোই হবে না। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোন বেঈমান, কোন হিন্দু, কোন মূর্তি পূজারী কখনোই কি হবে না, ইমানদারের বন্ধু হবে না, কখনোই, কখনোই না। উপরে উপরে বন্ধুত্ব দেখাইবো, উপরে উপরে। আরে বলেন না, স্বার্থের জন্য বন্ধুত্ব দেখাইবো। যখন ইলিশ মাছ দরকার তখন বন্ধু বানাইবো। কথা বলেন ঠিক কিনা বেঠি? যখন ভারতের কোন প্রয়োজন দরকার তখন কি মুসলমানদেরকে বন্ধু বানাইবো, বাংলাদেশকে তো বন্ধু বানাইবো। যখনই স্বার্থ শেষ তখনই হাদির মতো করে শেষ করে দিব। কথা বলেন ঠিক কিনা বেঠি? স্বার্থের বিরোধী হলেই হাদির মতো শেষ করে দিবে তাদেরকে। এর নাম বন্ধু। তা আমি এই জন্য বলি, ভারত যদি কেউ কারো বন্ধু হয়, ভারত যদি কারো বন্ধু হয়, তার আর কি লাগে না? শত্রু লাগে না। কথা বলেন ঠিক কিনা? ভারত যদি কারো বন্ধু হয়, শত্রু আর তার লাগবো না, যথেষ্ট। তাই ভারত এবং বাংলাদেশের ভিতরে থেকে যারা বিশ্বাসঘাতকতা করতেছেন, বিষয়টা শেষ পর্যন্ত মুসলমানের হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মনে রাখেন, এরা এটা বোঝায় যে ছোটটা বাংলাদেশ, ছোটটা বাংলাদেশ আমরা যখন তখন গিলা ফেলাইতে পারি, যখন তখন। ওরা ভাবে যে আমাদের যে ক্ষমতা পৃথিবীতে, আমরা ৪র্থ নম্বর, যখন তখন বাংলাদেশকে আমরা গিলা ফেলাইতে পারি। যদি ক্ষমতা থাকে আসো। কথা কন না আপনারা? যদি ক্ষমতা থাকে, বাঁকা নজরে একবার বাংলাদেশের দিকে তাকায় দেখো। সেই বাংলাদেশ নাই এখন, সেই বাংলাদেশ নাই এখন। তোমাদের যারা ছিল তোমাদের কাছে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠি? তোমাদের ছিল যারা, তারা তোমাদের হয়ে গেছে, তাদের তোমাদের কাছে চলে গেছে। বাকি যারা আছে এটা মুসলমান, দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা বেঠি? জীবন দিবে, দেশের মাটি দিবে না, ইমান দিবে না, ইসলাম দিবে না। কথা বলেন ঠিক কিনা বেঠি? দেশের জন্য, দেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য, ইমানের, ইসলামের জন্য যদি 1000 বার জীবন দিতে হয়, মুসলমান রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? যদি মনে করেন এক হাদিকে হত্যা করে তোমরা অনেক কিছু করে ফেলেছ, না, তোমরা বিপদে পড়েছ। কথা বলেন ঠিক কিনা বেঠি? তোমরা বিপদে পড়েছ। বাঘের গুহায় পাও ফালাইছ। আপনারা ভয় পায়েন না। আপনারা হয়তো ভাবতে পারেন, হুজুর আপনি এই মানে বড় বড় কথা বলতেছেন আর কি, কোন রকম মানে ইয়া দেখানোর জন্য। আরে না, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন নবী সাল্লাল্লাহু বললেন যে, একবার বললেন যে একজন ইমানদার সে জীবিত। কথা বলেন, ইমানদার কি? কথা বলেন না, ইমানদার মানে কি? সে জীবিত। মুশরিক বেঈমানরা কি? মৃত। তখন খালিদ ইবনুল ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারো লাগবে না, আমি একাই যাই। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাইবো? রোমান সম্রাটের কাছে যাইবো। কিছু মুসলমান ওখানে কি আছে? বন্দী আছে। তাদেরকে কি করতে হইব? উদ্ধার করতে হইব। তো যখন নবীজি বলছেন যে ইমানদাররা জীবিত, ইমানদাররা জীবিত, আর বেঈমানগুলা কি? মৃত। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা একা জীবিত আমি খালিদ ইবনুল ওয়ালিদ মৃতদের জন্য আর আমার সাহাবায়ে কেরাম নিয়ে আপনার সতী সাঙ্গী এদের কি কষ্ট দেওয়ার কি কারণ আছে? আমি, আপনি অনুমতি দেন, আমি একা যাই। সুবহানাল্লাহ বলবেন না আপনি? কথা পরিষ্কার, ইমানদার জীবিত, ইমানদার জীবিত, ইমানদার জীবিত, বেঈমানরা মৃত, মৃত, মৃত। জীবিতের সাথে মৃতের কখনো তুলনা হয় না। জীবিতের সাথে মৃতের কোনো তুলনা হয় না কখনো, কোনোদিন। সে নাই যে মুসলমানদের সংখ্যা কখনো বেশি ছিল, মুসলমানদের সংখ্যা কখনো ছিল। একটা ইতিহাস দেখাইতে পারবে অবস্থানে মুসলমানের সংখ্যা বেশি ছিল? না, কখনোই মুসলমানের সংখ্যা বেশি ছিল না। ইমানদারের সংখ্যা বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। ইমানের পাওয়ারটা বেশি ছিল। ওই যে জীবিতের সামনে মৃতের কি ধারণা, দাম আছে। তাই সবাইকে হিসাব করতে হবে ভাইরা। নির্বাচনের সময় হিসাব করতে হবে। যারা চাইতেছে নির্বাচনটা নষ্ট হয়ে যাক, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। দেশে নির্বাচন হবে ইনশাল্লাহ। কি বলেন আপনারা? দেশে নির্বাচন হবে ইনশাল্লাহ, এবং ভারত মুক্ত নির্বাচন হবে ইনশাল্লাহ। ভারত মুক্ত নির্বাচন হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। ভারতের গোলামি করে,
ভারতের গোলামি করে কেউ যদি বাংলাদেশে ক্ষমতায় যেতে চায়, এটা দিবার স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। এটা আর সম্ভব না বাংলাদেশে, খোদার কসম করে বলতেছি, এটা আর বাংলাদেশে সম্ভব না। সেদিন শেষ হয়ে গেছে। তাই আপনাদেরকে প্রস্তুত হতে হবে। প্রিয় ভাইরা আমার এই দেশ আর আমার ইমান একই সুতায় বাঁধা। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। আমার এই দেশ আর ইমান একসাথে একই সুতায় বাঁধা। যদি আমার দেশ আক্রান্ত হয়, আমার ইমান আক্রান্ত হবে, আমার ইসলাম আক্রান্ত হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। আর আমার যদি ইসলাম, আমার মুসলমানিত্ব যদি আক্রান্ত হয়, আমার দেশ আক্রান্ত হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। তাই নিজের দেশকে বাঁচানোর জন্য, দেশ জরুরি বাঁচানো, এটা এই জন্য যে আমার ইমানদারির জন্য, আমার মুসলমানিত্বের জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। কারণ আমি যে দেশটা পেয়েছি, রক্তের বিনিময়ে দেশটা পেয়েছি, ভারতের গোলামি করার জন্য নয়, কোন ব্যক্তির গোলামি করার জন্য নয়। এই জন্য প্রস্তুত হন ভাইরা আমার, প্রস্তুত হন, চিন্তা ভাবনা করবেন। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নির্বাচনের সময় ভোট করে কোন দল দেখবেন না, কোন অবস্থান দেখবেন না, ব্যক্তি দেখবেন, অবস্থান দেখবেন। কথা বলেন ঠিক কিনা বেঠে? সে ইসলামেরও কিনা, সে দেশের কিনা, দেশের প্রকৃত মানুষ কিনা, দেশের দেশপ্রেমিক কিনা, সে দেশ নিয়ে চিন্তা করে কিনা। যদি দেখেন তার মধ্যে গোলামি আছে, ভারতের গোলামি আছে, খোদার কসম তারে তালাক দিবেন। তারে কি দিবেন? সে যদি আমার আপনও হয়, সে যদি আমার আপনও হয়, আমার বংশের হয়, আমার ভাই হয়, যেভাবে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে যেমন আব্দুর রহমান রাদিয়াল্লাহু, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি বলেন বদরের ময়দানে আমি কাফেরদের পক্ষে ছিলাম, একটা সময় দেখি আমার আব্বা যুদ্ধ করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনি মুসলমানের পক্ষে, আর আব্দুর রহমান ইনি কাফেরদের পক্ষে বদরের ময়দানে গেছেন। তো একটা পর্যায়ে বাবাকে দেখে উনি সরে গেছেন, বাবাকে দেখা সরে গেছেন। তো পরবর্তীতে যুদ্ধের পরবর্তী সময় আইসা আব্দুর রহমান তখন বললেন, আব্বা যুদ্ধের ময়দানে আপনাকে আমি দেখছিলাম, তা আপনাদের দেখে আমি সরে গেছি, তো আপনি যদি আমার দেখতেন কি করতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, খোদার কসম করি বেরি বেটা, তোরে প্রথম আমি কতল করতাম, আমি তোরে প্রথম তোরে কতল করতাম আমি। কারণ ইমানের সাথে, মুসলমানিত্বের সাথে কুফরের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বেঠে? ইমানের সাথে, মুসলমানিত্বের সাথে, মুশরিকের সাথে, কাফের বেঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বেঠে? দিলটা খুব ভারাক্রান্ত আজকে, খুব আলোচনা মনের সাথে কোন অবস্থাতেই স্বাভাবিক হইতে পারতেছি না। বর্তমান সময় এবং পরিস্থিতির উপর, বিশেষত আপনারা সকলেই জানেন, আমাদের একজন ভাই শরীফ উসমান হাদি, তিনি শহীদ হয়েছেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দেশি এবং বিদেশি সকল রকম শত্রুদের বিরুদ্ধে সে কথা বলতেন। এ কারণেই তাকে শহীদ করা হয়েছে। আমরা আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাই ওসমান হাদি, আল্লাহ তাআলা যেন জান্নাতের আলা মাকাম দান করেন, শহীদ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেন। সকলে বলি আমিন। আমরা আজকে বড় কঠিন পরিস্থিতির মধ্যে সময়টা পার করতেছি। দেশ কোন দিকে, কোন অবস্থায়, কোন দিকে মোড় নেয়, আসলে একেবারেই এক জটিল পরিস্থিতি। এটা আপনারা উপলব্ধি করতে পারতেছেন। বিগত সময় ধরেই যারা আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে দাস বানানোর চেষ্টা করেছে, গোলাম বানানোর চেষ্টা করেছে, যখনই আমরা সেই গোলামি থেকে বের হতে চেষ্টা করেছি, তখনই আমাদের ওপর এরকম জুলুম অত্যাচার লাগাতারভাবে চলে আসছে, এখনো চলে আসতেছে। যেমনইভাবে আমার ভাই
শহীদ হইল, আমরা এখান থেকে এটা ভালোভাবে বুঝতে পারি যে বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামপ্রেমী মানুষ কেউই নিরাপদ না। শুধু যারা স্বেচ্ছায় গোলামি বরণ করে, স্বেচ্ছায় যারা গোলামি বরণ করে নেয়, এরা এরা ভালো আছে, এরা ভালো আছে। বাকি যারা দেশপ্রেমিক, দেশকে নিয়ে চিন্তা করে, দেশকে ভালোবাসে এবং ইসলামকে যারা ভালোবাসে, তারা ভালো নাই। যে বিপ্লবী অভ্যুত্থান আমাদের দেশের মানুষ, বিশেষত আমাদের ছেলেপেলেরা আমাদেরকে উপহার দিয়েছিল, আমরা এই ক্ষেত্রে 16 আনা ব্যর্থ হয়েছে, 16 আনা ব্যর্থ হয়েছে। যেই লোকটার হাতে হাত ধরে আমাদের দেশের মানুষ চিন্তা ভাবনা করেছিল যে দেশে একটা আমূল পরিবর্তন আসবে, সংস্কার আসবে। আমি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার কথা বলতেছি। তিনি এক্ষেত্রে 16 আনা ব্যর্থ হয়েছে। আজকে ওনার ব্যর্থতার কারণে আমার ভাইরা অকাতরে যে জীবনগুলো দিল, আজকে 24-এর গণ অভ্যুত্থানের পরে এইসব আজকে হাদির মতো একজন বীরকে শহীদ হতে হয়। ব্যর্থতা কার? ব্যর্থতা কার? শত্রু তো শত্রুতাই করবে, কথা বলেন ঠিক কিনা? শত্রু তো বরাবর শত্রুতাই করবে। বিদেশি শত্রু, দেশি শত্রু। আপনি কি মনে করেন যে তারা বসে আছে? হ্যাঁ, তারা বসে নাই, তারা তাদের কাজ করতেছে। কিন্তু আমরা যাদেরকে বড় বানিয়েছিলাম, তারা বড়র কাজটা করতে পারলো না। তারা বড়র কাজটা করতে পারলো না কিছু অথর্বদেরকে দিয়ে। দেশ পরিচালনার শুরু করে দিয়েছিল সবগুলা অথর্ব। আরো বেশি কষ্ট লাগে সেটা হলো যে যাদের অবস্থান আছে, ভালো অবস্থান আছে, যারা শক্ত অবস্থান নিতে পারে, তাদের ওই রকম জনসংখ্যা, শক্তিশালী দল, তারাও কেন জানো দেশ নিয়ে ভাবতেছে না, দেশ নিয়ে চিন্তা ভাবনা করতেছে না। কেমন কেমন যেন মনে করতেছে যে এই ভারতের গোলামি ছাড়া মনে হয় আমরা দেশে ক্ষমতায় আসতে পারবো না। ভারতের গোলামি ছাড়া আমরা ক্ষমতায় আসতে পারবো না, এটাও তারা ভাবতেছে। এখানেই বড় সমস্যা হয়ে গেছে। আসলে আমি শুরুতেই বললাম, আসলে আজকে আমার ওইভাবে করে কথাবার্তা বলার মতো মন মানসিকতা একেবারেই নাই। আমরা বাংলাদেশি মুসলমান, আমরা চাই আমরা ইজ্জতের সাথে ইসলাম পালন করব এবং একজন দেশপ্রেমিক বাংলাদেশি মুসলমান হিসেবে আমি একজন বাংলাদেশি মুসলমান, এটা আমার গর্ব, দেশ আমার জন্য গর্ব। কিন্তু এখান থেকে বেরোয় বারবার ঘুরে ঘুরে যদি আমরা দাস হইতে চাই, গোলাম হইতে চাই, আমার তো মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে আমাদের দেশে কি মানে আমরা যারা আছি, আমাদের পূর্বকালীন যারা ছিল, তারা কি দাসের ব্যবসায়ী করছে কিনা আল্লাহ জানে। নইলে ঘুইরা ফিরে আমরা কেন দাস হইতে চাই? খালি আমরা শুধু কি হইতে চাই? দাস হইতে চাই। কেন আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দেন নাই? আমি তো প্রায়শই একটা কথা বলি, দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চমৎকার বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন
দুইটা বন্টন করেছেন। একটা বন্টনের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? ঈমান এবং এলেমকে কি করেছেন? এক জায়গায় রেখেছেন। সেই সম্পদটা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা বন্টন, সেই বন্টনে হলো সম্পদের বন্টন। এটা মুসলমানদের শত্রুদেরকে আল্লাহ দান করেছেন। মুসলমানদের শত্রু যারা, তাদের। আর আমাদের যেটা দেওয়া সেটা কি? ঈমান এবং ইলম। বলেন, প্রথম কি? ঈমান। সেই ঈমান থেকে যদি একজন মুসলমান কুকৌশলের মাধ্যমে যদি ঈমান থেকে বের হয়ে যায়, কেউ তো, কোনো মুসলমান তো সরাসরি মুখে মুখ বলে ঘোষণা দিয়ে তো কেউ কি হবে না? বেঈমান হবে না। ঘোষণা দিয়ে কি কেউ বেঈমান হবে না? বিভিন্ন কৌশলের মাধ্যমে। বলেন, বিভিন্ন কৌশলের মাধ্যমে। যেই জাতির জন্য আল্লাহ আছে, তার অভিভাবক হিসাবে আল্লাহ। মুমিনদের জন্য অভিভাবক কে বলেন? মুমিনদের জন্য অভিভাবক আল্লাহ। আল্লাহ যাদের অভিভাবক, তাদের তো আল্লাহ ছাড়া আর অন্য কাউকে ভয় পাওয়ার কথা না। এটা কখনো আমাদের সালাফে সালেহিনের চরিত্রের মধ্যে, তাদের চরিত্রের মধ্যে কখনো ছিল না এটা, যে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাবে, কোনো ব্যক্তিকে ভয় পাবে, কোনো সাম্রাজ্যকে ভয় পাবে। এটা তো মুসলমানদের ডিএনএর মধ্যেই নাই। তো এগুলো আমাদের মধ্যে আসলো কোত্থেকে? তার মানে প্রকৃত কথা হলো, আমরা তথাকথিত ইমানদার, তথাকথিত মুসলমান, প্রকৃত অর্থে ইমানদার এবং দুর্নীতি করব, আমরা কিনা ঘুষ খাবো, আমরা সুদ খাবো, আমরা ব্যভিচার করব, কোনো মুসলমান? যে মুসলমান একবার আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকে দিছে, সে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না। আর আমরা দলের পায়ে মাথা নামাইয়া দিছি, ভারতের পায়ে মাথা নামাইয়া দিছি। এখন যদি বাংলাদেশে কোনো দল মনে করে যে ভারতের পায়ে মাথা না ঠেকায় আমি ক্ষমতায় যাইতে পারবো না, এইরকম ক্ষমতা তো পায়ে ধইলা ফেলাই দেওয়া উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ক্ষমতার দরকার কি আমার? পৃথিবীর অসভ্য হিন্দুত্ববাদী ভারত, ওদের গোলামি করে ওদের মাথার পায়ের নিচে মাথা ঠেকে যদি আমাকে ক্ষমতা নিতে হয়, এর চাইতে মৃত্যু হওয়া ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? ওসমান হাদি সঠিক ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাকে হত্যা করা হয়েছে। আমি বলি, এই কয়েকটা মাসে মানুষ উসমান হাদিকে চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কয়েক বছর আগের মানুষ উসমান হাদিকে আমরা চিনতামও না। আমি জীবনে কোনোদিন উসমান হাদিকে সরাসরি দেখিও নাই, আপনারা মনে হয় দেখেন নাই। কিন্তু দেখেন, ওর মৃত্যুর শোনার পর থেকে এই মনটা কেমন হয়ে গেছে। যেই শুনতেছে, যেই শুনে মনে হয় যে পুরা বাংলাদেশটা কেন যেন স্তব্ধ হয়ে গেছে পুরা বাংলাদেশ। ও তো আমার রক্তের ভাই না, ও তো আমার রক্তের ভাই না, ওর জন্য আমার জ্বলে কেন? ও তো আমার রক্তের ভাই না, ওর জন্য আমার জ্বলে কেন? আমার অনুভূতি আমাকে বলে, আমার ঈমান আমাকে বলে, ওসমান হাদি দেশকে ভালোবাসতো। ওসমান হাদি ইসলামকে ভালোবাসতো। সে দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে। খোদার কসম, এটাই জীবন মুসলমানের। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটাই মুসলমানের জীবন। মুসলমান বাঁচতে আসে নাই, মরতে আসছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যে মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে না, মরার জন্য দুনিয়াতে আসে, সে মুসলমানকে কেউ দাবায় রাখতে পারে না। ওসমান হাদি, তুমি চলে গেছো ঠিক আছে, তুমি পৃথিবী যতদিন থাকবে তুমি
অমর হয়ে থাকবে সকল মানুষের হৃদয়ে হৃদয়ে। কথা বলেন ঠিক কিনা ভাই ঠিক? আর ফেরাউন এবং ফেরাউনের বংশধরেরা, ফেরাউন এবং ফেরাউনের বংশধরেরা যারা সম্পদের মাহার করে দুর্নীতি করে, তারা শত শত বছর হাজার হাজার বছর বেঁচে থাকার চিন্তা ভাবনা করে। বেঁচে থাক তোরা, নরকের কীট, তোরা বেঁচে থাক, তোদেরকে বাঁচতেই হবে। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? ফেরাউন কখনো সহজে মরে না। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? ফেরাউনরা কখনোই সহজে মরে না। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ফেরাউনদেরকে আল্লাহ সুযোগ দেয়, অবকাশ দেয়, হয় ফিরে আসো, নয়তো গুনাহের পাহাড় বড় করো। গুনাহের পাহাড় এমন জায়গায় নিয়ে যাও যেন তোমাকে লোহিত সাগরে কি করা যায়, লোহিত সাগরে তোমাকে ডুবানো যায়। তাই যে সমস্ত ফেরাউন এবং ফেরাউনের বংশধরেরা বাঁচতে দিল না উসমান হাদিকে, হয়তো সিরিয়ালে এরপর আরো অনেকেই আসবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসলমান পৃথিবীতে বাঁচার জন্য আসে না, ইমানদার মরার জন্যই আসে। কথা বলেন ঠিক কিনা ভাই? যারা মরার জন্য আসে তাদের কখনো মরণ হয় না। সুবহানাল্লাহ বলেন। যারা মরার জন্য আসে, রেডি হয়, তারা কখনো মরে না, তারাই বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা ভাই ঠিক? কেফা কাফের বেঈমান মুনাফিকরা সারা জীবন মরে, দুনিয়াতেও মরে, অনন্তকালীন জীবনে সে শুধু মরবেই আর মরবেই আর মরবে। কেমন মরণ? না তারা বেঁচে থাকবে না, আল্লাহ নিজে বলেছেন। ওরা চাইবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, এই জাহান্নামে থাকার চাইতে আমাদেরকে কি দাও? মৃত্যু দাও। এরা মৃত্যু কামনা করবে। এই ফেরাউনের বংশধরেরা, কাফের বেঈমানগুলো আল্লাহর কাছে কি চাইবে? মৃত্যু চাইবে। আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও। এই জাহান্নামের এই আযাব, এই কষ্টের চাইতে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। না তোরা মরবি আর না তোরা বাঁচবি। তোরা মরবিও না, বাঁচবিও না। কারণ জেলখানার জীবন, রিমান্ডের জীবন কি জীবন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোরা মরবিও না, বাঁচবিও না। প্রতিনিয়ত মরবি, প্রতিনিয়ত তোদেরকে জীবন দেওয়া হবে। প্রতিনিয়ত মরবি, প্রতিবার তোদেরকে জীবন দেওয়া হবে। এই মরণ জীবনের খেলা তোদের উপর চলতেই থাকবে। যেভাবে করে তারা দেশের মানুষের উপর জুলুম করে, সহজ সরল মানুষদেরকে, দেশপ্রেমিক মানুষদেরকে, ইসলাম প্রেমী মানুষদেরকে যেভাবে তোরা হত্যা করেছস, জুলুম নির্যাতন করেছস, এভাবে করেই তোদেরকে করা হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আফসোস করতে থাকবে ওরা। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার করে দিবেন, বিচারের আগে শুরুতে ফার্স্টলি একেবারে একটা ঘটনা হবে। সেটা হলো যে শুধু মানুষই যে হাসরের ময়দানে উঠবে এমন না, সাথে কি অন্যান্য সকল মাখলুকাত উঠবে। কুকুর বিড়াল থেকে শুরু করে নিয়ে সকল কিছুই কি হাসরের ময়দানে আল্লাহ প্রথমবার সবাইকে উঠাবেন। কেননা শক্তিশালী কুকুরটা অনেক সময় দুর্বল কুকুরের উপর কি করে? জুলুম করে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন হাদিসে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। তোমরা কোনো অবস্থাতে কি করো না? জুলুম করো না। কেন? জুলুম হাসরের ময়দানে ভয়ঙ্কর অন্ধকার রূপ ধারণ করবে। জুলুম হাসরের ময়দানে চরম এক অন্ধকারের অবস্থান তৈরি করবে। সেনা দাগ দিক বিদিক কিছুই ঠিক করতে পারবে না, এমন অন্ধকারের মধ্যে সে পড়বে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যিনি স্রষ্টা, নিজে সৃষ্টি করেছেন, তিনি বলেছেন যে আমি নিজের উপর নিজে জুলুম করা হারাম করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আল্লাহর কাছে জবাবদিহিতে চাওয়ার অধিকার কারো আছে পৃথিবীতে? কোন মাখলুকের অধিকার আছে সে আল্লাহর কাছে জবাবদিহিতে চাইবে? অথচ স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন যে জুলুম আমি নিজের জন্য নিজের উপর কি করেছি? হারাম করে নিয়েছি। মানে আমি কখনো রব হয়ে আমি কখনো কোনো মাখলুকের প্রতি কখনো কি করব না? জুলুম করব না তাদের উপর। তাহলে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের ভেতরে তো এই সিফত স্বভাবগতভাবে থাকা উচিত যে আমরা কি করব না? জুলুম করব না। অন্তত জুলুম করব না, না কোনো মাখলুকের প্রতি, কোনো মানুষের প্রতি, না কোনো বিড়াল কুকুরের প্রতি।
এক মুসলমান হয়ে আরেক ধর্মাবলম্বীর প্রতি আমি জুলুম করবো, এই সুযোগও নাই ইসলামে। কথা বলেন ঠিক কিনা বেঠি? অর্থাৎ কোন অবস্থাতেই বাবা তার সন্তানকে জুলুম করতে পারবে না, সন্তান বাবাকে জুলুম করতে পারবে না, স্বামী স্ত্রী একে অপরকে জুলুম করতে পারবে না। জুলুম আল্লাহ হারাম করেছেন। বলেন, জুলুম আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। জুলুমকারীর স্থান জাহান্নাম, হিসাব পরিষ্কার। জুলুমকারীর স্থান জাহান্নাম। প্রিয় উপস্থিতি, হাশরের ময়দানে সকল মাখলুককে আল্লাহ তাআলা উঠাবেন। কিসের জন্য? শুধু ইনসাফ প্রতিষ্ঠার জন্য। বলেন কিসের জন্য? ইনসাফ প্রতিষ্ঠার জন্য। সবল কুকুরটা যে দুর্বল কুকুরকে একদিন মারলো, সে তো কি করতে পারলো না? প্রতিবাদটা করতে পারলো না, বিচার তো হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি সকল মাখলুককে হাশরের ময়দানে উঠাবো প্রথমবার। তখন আল্লাহ কি করবেন? ইনসাফ প্রতিষ্ঠা করবেন। হাশরের ময়দান হবে দুইটা জিনিস, একটা হলো ইনসাফ আর দ্বিতীয় হলো দয়া। হাশরের ময়দানে আল্লাহ তাআলার মুআমালাত, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থা হবে এরকম, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, কারো ব্যাপারে দয়া করবেন। যার উপর দয়া করবেন সে জান্নাতে যাবে। বলেন, যার উপর কি করবেন? দয়া করবেন, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। যার উপর ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, যদি সে মানুষ আর জিন হয়ে থাকে, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায়? কারণ আমার উপর যদি আল্লাহ ইনসাফ বলে, আমি আপনাদের কথা বলতেছি না, আমি আমার কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাশরের ময়দানে আমার উপর ইনসাফ প্রতিষ্ঠা করে, আল্লাহ যদি হাশরের ময়দানে আমার উপর ইনসাফ প্রতিষ্ঠা করে, আমি চুল পরিমাণের সামনে বাড়তে পারবো না, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর ইমানদার হিসেবে আল্লাহ যদি মাফ করে দেয়, যে হ্যাঁ তুই অনেক ভুল, অনেক অন্যায় করছ, অনেক অপরাধ করছ, তবে হ্যাঁ ফাঁকে ফাঁকে ইমানের কথা বলছ, কল্যাণের কথা বলছ, মাখলুকের দয়ার কথা বলছ, এই কারণে যদি আল্লাহ মাফ করে দেয় দয়া করে, সেটা আল্লাহর দয়া হবে। জান্নাতে যাওয়াটা সম্পূর্ণ আল্লাহর দয়া হবে। কথা বলেন, জান্নাতে যাওয়াটা সম্পূর্ণতই আল্লাহর দয়া হবে, কারো ক্রেডিট নয়। যে আমি অনেক ইমানদারি, অনেক ইবাদত বন্দি করেছি, অনেক কল্যাণমূলক কাজ কর্ম করেছি, এইটা সেটা অমুক না। কোন ইবাদতের মাধ্যমে কোন বান্দা এটা বলতে পারবেন আমি জান্নাতের উপযুক্ত হয়ে যাব। জান্নাত আল্লাহ যাকেই দিবেন সেটা হবে আল্লাহর দয়ার মাধ্যমে হবে। কিসের মাধ্যমে হবে? আল্লাহর দয়ার মাধ্যমে হবে। আর ইনসাফ প্রতিষ্ঠা করবেন হাশরের ময়দানে আল্লাহ। একটা কুকুর আর একটা কুকুরকে জুলুম করেছে। একটা শিংওয়ালা ষাঁড় যেমন আরেকটা গরুকে আঘাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সেদিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ওই গায়ের মাথার মধ্যে আল্লাহ শিং ঢুকায় দিবেন, গজায় দিবেন, এবং যে পরিমাণ তোমাকে আঘাত করেছে ওই পরিমাণ আঘাত করো তুমি। ওই ষাঁড়টা তোমার যে পরিমাণ আঘাত করেছিল, তুমি আজকে ওই পরিমাণ আঘাত তারে করো। এভাবে করে ইনসাফ প্রতিষ্ঠা করুন। প্রত্যেকটা মাখলুকের মধ্যে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যেই যে জুলুম করেছে, যে মাখলুকে যেই মাখলুকের উপর জুলুম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কি করবেন? ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন এরপর আল্লাহ কি বলবেন? হুকুম দিবেন। মানুষ জিন ব্যতিরেকে বাকি সকল মাখলুকের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো, তোমরা কি হয়ে যাও? মাটি হয়ে যাও। তোমরা কি হয়ে যাও? যে মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আজকে তোমরা কি হয়ে যাও? মাটি হয়ে যাও। এই সময় যখন অন্যান্য মাখলুকগুলা যখন আল্লাহর হুকুমে যারা মাটি হয়ে যাইতেছিল, এই দৃশ্যটা যখন কাফের বেঈমান দেখবে, যাদের জন্য জাহান্নাম কি হয়ে গেছে? অবধারিত হয়ে গেছে, এবং তারা জাহান্নাম দেখতেছে, তারা জাহান্নাম দেখতেছে, তো তখন তারা চিৎকার মেরে বলতে থাকবে, আল্লাহ ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, আজকে যদি ওই কুকুরের মতো আমি মাটি হয়ে যাইতাম, আজকে যদি ওই গরুর মতো আমি মাটি হয়ে যাইতে পারতাম, আমি যদি অন্যান্য মাখলুকের মতো আমি যদি এরকম মাটি হয়ে যাইতে পারতাম, তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যাইতে পারতাম তাদের মতো করে। আল্লাহ বলবেন, না, তোরা মাটি হবি না, হয় জান্নাতে নয়তো জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, দুইটার যে কোনো একটা জায়গায় হবেই।
তবে জাহান্নামের এই হালটা, এই এই অবস্থানটা যখন এই হাসরের ময়দানে দেখবে যে অন্যান্য মাখলুকগুলো কি হয়ে যাইতেছে, আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার পরে তারা যেমন মাটি হয়ে যাইতেছে, মাটির সাথে মিশে যাইতেছে, তারা আফসোস করতে থাকবে, হাই যদি তাদের মতো যদি আমরা মাটি হয়ে যাইতে পারতাম। তো মাঝে মাঝে এখন নিজেরই খুব কষ্ট লাগে ভিতরে যে কি মুসলমানিত্ব দান নিজের মধ্যে আছে, কি মনুষ্যত্ব আমার মধ্যে আছে। খুঁজে খুঁজে যেন নিজের মধ্যেই মনুষ্যত্ব খুঁজে পাই না, নিজের মধ্যেই মুসলমানিত্ব খুঁজে পাই না। কেন জানি ঘুরে ঘুরে নিজেদেরকে মুনাফিক মুনাফিক মনে হয়। বাস্তব কথা, আমি আমার কথা বলতেছি, আমি আপনাদের বলি না। মাঝে মাঝে আমাকে নিজেকে মুনাফিক মনে হয়। ইমানদারি তো সহজ কথা নয়। তুমি ইমানদারি হইয়া ভারতের গোলামি করবা, এর নাম ইমানদারি নয়। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। তুমি কোন দলের নাম বইলা ভারতের গোলামি কইরা ইমানদারি দেখাইবা না, কখনোই নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। তোমরা যাদেরকে বন্ধু মনে করতেছো, এই হিন্দুত্ববাদী, এই ভারতদেরকে আপনারা বন্ধু মনে করতেছো, তোমরা কখনোই হবে না। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোন বেঈমান, কোন হিন্দু, কোন মূর্তি পূজারী কখনোই কি হবে না, ইমানদারের বন্ধু হবে না, কখনোই না। উপরে উপরে বন্ধুত্ব দেখাইবো, উপরে উপরে। আরে বলেন না, স্বার্থের জন্য বন্ধুত্ব দেখাইবো। যখন ইলিশ মাছ দরকার তখন বন্ধু বানাইবো। কথা বলেন ঠিক কিনা বেঠে? যখন ভারতের কোন প্রয়োজন দরকার তখন কি মুসলমানদেরকে বন্ধু বানাইবো, বাংলাদেশকে তো বন্ধু বানাইবো। যখনই স্বার্থ শেষ তখনই হাদির মতো করে শেষ করে দিব। কথা বলেন ঠিক কিনা বেঠে? স্বার্থের বিরোধী হলেই হাদির মতো শেষ করে দিবে তাদেরকে। এর নাম বন্ধু। তা আমি এই জন্য বলি, ভারত যদি কারো বন্ধু হয়, ভারত যদি কারো বন্ধু হয়, তার আর কি লাগে না? শত্রু লাগে না। কথা বলেন ঠিক কিনা? ভারত যদি কারো বন্ধু হয়, শত্রু আর তার লাগবো না, যথেষ্ট। তাই ভারত এবং বাংলাদেশের ভিতরে থেকে যারা বিশ্বাসঘাতকতা করতেছেন, বিষয়টা শেষ পর্যন্ত মুসলমানের হবে। কথা বলেন ঠিক কিনা ঠিক? মনে রাখেন, এরা এটা বোঝায় যে ছোটটা বাংলাদেশ আমরা যখন তখন গিলা ফেলাইতে পারি, যখন তখন। ওরা ভাবে যে আমাদের যে ক্ষমতা পৃথিবীতে, আমরা ৪র্থ নম্বর, যখন তখন বাংলাদেশকে আমরা গিলা ফেলাইতে পারি। যদি ক্ষমতা থাকে আসো, কথা কন না আপনারা? যদি ক্ষমতা থাকে, বাঁকা নজরে একবার বাংলাদেশের দিকে তাকায় দেখো। সেই বাংলাদেশ নাই এখন, সেই বাংলাদেশ নাই এখন। তোমাদের যারা ছিল তোমাদের কাছে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। তোমাদের ছিল যারা, তারা তোমাদের হয়ে গেছে, তাদের তোমাদের কাছে চলে গেছে। বাকি যারা আছে এটা মুসলমান, দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। জীবন দিবে, দেশের মাটি দিবে না, ইমান দিবে না, ইসলাম দিবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। দেশের জন্য, দেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য, ইমানের ইসলামের জন্য যদি 1000 বার জীবন দিতে হয়, মুসলমান রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? যদি মনে করেন এক হাদিকে হত্যা করে তোমরা অনেক কিছু করে ফেলেছ, না, তোমরা বিপদে পড়েছ। কথা বলেন ঠিক কিনা বেছে? তোমরা বিপদে পড়েছ। বাঘের গুহায় পাও ফালাইছ। আপনারা ভয় পায়েন না। আপনারা হয়তো ভাবতে পারেন, হুজুর আপনি এই বড় বড় কথা বলতেছেন আর কি, কোন রকম দেখানোর জন্য। আরে না, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে একজন ইমানদার সে জীবিত। কথা বলেন, ইমানদার কি? কথা বলেন না, ইমানদার মানে কিসে? জীবিত। মুশরিক বেঈমানরা কি? মৃত। তখন খালিদ ইবনুল ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারো লাগবে না, আমি একাই যাই। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাইবো? রোমান সম্রাটের কাছে যাইবো। কিছু মুসলমান ওখানে কি আছে? বন্দী আছে। তাদেরকে কি করতে হইব? উদ্ধার করতে হইব। তো যখন নবীজি বলছেন যে ইমানদাররা জীবিত আর বেঈমানগুলা কি? মৃত। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা একা জীবিত আমি খালিদ ইবনুল ওয়ালিদ মৃতদের জন্য আর আমার সাহাবায়ে কেরাম নিয়ে আপনার সতী সাঙ্গী এদের কি কষ্ট দেওয়ার কি কারণ আছে? আমি, আপনি অনুমতি দেন, আমি একা যাই। সুবহানাল্লাহ বলবেন না আপনি? কথা পরিষ্কার, ইমানদার জীবিত, ইমানদার জীবিত, ইমানদার জীবিত, বেঈমানরা মৃত। জীবিতের সাথে মৃতের কখনো তুলনা হয় না। জীবিতের সাথে মৃতের কোনো তুলনা হয় না কখনো, কোনোদিন নাই। যে মুসলমানদের সংখ্যা কখনো বেশি ছিল, মুসলমানদের সংখ্যা কখনো
কখনো ছিল? একটা ইতিহাস দেখাইতে পারবে অবস্থানে মুসলমানের সংখ্যা বেশি ছিল? না, কখনোই মুসলমানের সংখ্যা বেশি ছিল না, ইমানদারের সংখ্যা বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, ইমানের পাওয়ারটা বেশি ছিল। ওই যে জীবিতের সামনে মৃতের কি ধারণা দাম আছে। তাই সবাইকে হিসাব করতে হবে ভাইরা, নির্বাচনের সময় হিসাব করতে হবে। যারা চাইতেছে নির্বাচনটা নষ্ট হয়ে যাক, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, দেশে নির্বাচন হবে ইনশাল্লাহ। কি বলেন আপনারা? দেশে নির্বাচন হবে ইনশাল্লাহ, এবং ভারত মুক্ত নির্বাচন হবে ইনশাল্লাহ। ভারত মুক্ত নির্বাচন হবে ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, ভারতের গোলামি করে কেউ যদি বাংলাদেশে ক্ষমতায় যেতে চায়, এটা দিবার স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, এটা আর সম্ভব না বাংলাদেশে, খোদার কসম করে বলতেছি, এটা আর বাংলাদেশে সম্ভব না, সেদিন শেষ হয়ে গেছে। তাই আপনাদেরকে প্রস্তুত হতে হবে প্রিয় ভাইরা আমার। আমার এই দেশ আর আমার ইমান একই সুতায় বাঁধা, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, আমার এই দেশ আর আমার ইমান একসাথে একই সুতায় বাঁধা। যদি আমার দেশ আক্রান্ত হয়, আমার ইমান আক্রান্ত হবে, আমার ইসলাম আক্রান্ত হবে, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, আর আমার যদি ইসলাম, আমার মুসলমানিত্ব যদি আক্রান্ত হয়, আমার দেশ আক্রান্ত হবে, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, তাই নিজের দেশকে বাঁচানোর জন্য, দেশ জরুরি বাঁচানো, এটা এই জন্য যে আমার ইমানদারির জন্য, আমার মুসলমানিত্বের জন্য জরুরি, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, কারণ আমি যে দেশটা পেয়েছি, রক্তের বিনিময়ে দেশটা পেয়েছি, ভারতের গোলামি করার জন্য নয়, কোন ব্যক্তির গোলামি করার জন্য নয়। এই জন্য প্রস্তুত হন ভাইরা আমার, প্রস্তুত হন, চিন্তা ভাবনা করবেন। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নির্বাচনের সময় ভোট করে কোন দল দেখবেন না, কোন অবস্থান দেখবেন না, ব্যক্তি দেখবেন, অবস্থান দেখবেন, কথা বলেন ঠিক কিনা ভাই? সে ইসলামের কিনা, সে দেশের কিনা, দেশের প্রকৃত মানুষ কিনা, দেশের দেশপ্রেমিক কিনা, সে দেশ নিয়ে চিন্তা করে কিনা। যদি দেখেন তার মধ্যে গোলামি আছে, ভারতের গোলামি আছে, খোদার কসম তারে তালাক দিবেন। তারে কি দিবেন? সে যদি আমার আপনও হয়, সে যদি আমার আপনও হয়, আমার বংশের হয়, আমার ভাই হয়, যেভাবে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে, যেমন আব্দুর রহমান রাদিয়াল্লাহু, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি বলেন বদরের ময়দানে আমি কাফেরদের পক্ষে ছিলাম, একটা সময় দেখি আমার আব্বা যুদ্ধ করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাবা, তিনি মুসলমানের পক্ষে, আর আব্দুর রহমান ইনি কাফেরদের পক্ষে বদরের ময়দানে গেছেন। তো একটা পর্যায়ে বাবাকে দেখে উনি সরে গেছেন। তো পরবর্তীতে যুদ্ধের পরবর্তী সময় আইসা আব্দুর রহমান তখন বললেন, বা যুদ্ধের ময়দানে আপনাকে আমি দেখছিলাম, তা আপনাদের দেখে আমি সরে গেছি, তো আপনি যদি আমার দেখতেন কি করতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, খোদার কসম করি বেটা, তোরে প্রথম আমি কতল করতাম, তোরে কতল করতাম আমি, কারণ ইমানের সাথে, মুসলমানিত্বের সাথে কুফরের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, ইমানের সাথে, মুসলমানিত্বের সাথে, মুশরিকের সাথে, কাফের বেঈমানের সাথে কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, ভাইরা আমার, আপনি দল করতে পারেন, আমি কোনো দলের মানুষ না, আপনারা সকলেই জানেন, এলাকার মানুষ সকলেই জানেন, আমি কোনো দল করি না। আমি একজন দেশের একজন সচেতন নাগরিক। আমি দেশ ভালোবাসি, ইসলাম ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা ভোট তো তাকেই দেব যারা দেশকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, দেশের চিন্তা ভাবনা করে, কারো কাছে বেচার চিন্তা ভাবনা করবে না, দুর্নীতি করবে না, ইসলামের পক্ষে থাকবে। বলেন কিসের পক্ষে থাকবে? আমরা এটা কখনো আশা করি না যে গণতান্ত্রিক সিস্টেমে থাইকা অনেকে আবার এরকম কথাবার্তা বলে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো, গেলে মিথ্যা কথা। বলেন কি? আমার এই কথা আপনার কারো কাছে খারাপ লাগতে পারে। গণতান্ত্রিক নিয়মে থাইকা কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না, এটা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, এটা ধোকাবাজি কথা। হ্যাঁ, আপনি বলতে পারবেন আমি গণতান্ত্রিক সিস্টেমে থাইকা আমি দুর্নীতি করব না, আমি কল্যাণমুখী একটা রাষ্ট্র তৈরি করব, যেই রাষ্ট্রের মধ্যে কি থাকবে না, বৈষম্য থাকবে না, ইনসাফ থাকবে, কোনো জুলুম থাকবে না, আপনি এটা বলতে পারেন। কিন্তু আপনি গণতান্ত্রিক সিস্টেমে থাইকা আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, এই গাঁজাখড়ি কথাবার্তা মুসলমানদেরকে বলবেন না, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, সে কোনো আপনি কোন ইসলামী দলের হন আর যে কোনো দলের হন না কেন, এমন গাঁজাখড়ি কথা কোনো মুসলমানকে শোনাবেন না, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, সুজা কথা, আপনি গণতান্ত্রিক সিস্টেমে নিয়ে নির্বাচন করতেছেন, ওইটাই বলবেন আপনি। কাউরে জান্নাতের টিকিট দিয়ে দিবেন, কাউরে আপনি কি বলে জান্নাত দিয়ে দিবেন, এই সমস্ত ফাও কথা কেন? কোনো ফাও কথা চলবে না। বাংলাদেশের মানুষ এখন আর ফাও কথা শুনতে চায় না।
বাজে বাকওয়াজ বাংলাদেশের মানুষ আর শুনতে চায় না, তারা বাস্তবসম্মত অবস্থান দেখতে চায়। তাই সোজা হিসাব, গণতান্ত্রিক সিস্টেমে দেশে নির্বাচন হবে, সেখানে ইসলামী দল বিভিন্ন দল থাকবে, আপনারা নির্বাচন, আর আপনারা কি করবেন, নিজেরাই পরিস্থিতি দেখে আপনারাই ভোট দিবেন যে কাকে ভোট দিলে পরে আমার দেশটা সেফ থাকবে, ভালো থাকবে, আমার দেশের মানুষগুলো নিরাপদ থাকবে, আমি নিরাপদ থাকবো, আমার মেয়ে ছেলে মেয়েটা নিরাপদ থাকবে, এবং আমার ইসলাম কি থাকবে, হেফাজত থাকবে, আমার ইসলামটা হেফাজত থাকবে, আমার ইসলামটা কখনো কি হবে না, আক্রান্ত হবে না। এতটুকু যদি কোনো দল বলতে পারে যে না আমরা ক্ষমতায় গেলে পরে কি করব না, দেশ কখনো কোনো অবস্থাতে আমরা ইসলামকে আক্রান্ত হতে দেব না, ইসলামকে আক্রান্ত হতে দেব না, গণতান্ত্রিক দেশে এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এর চাইতে বেশি কোনো কথা বলার দরকার নাই, এর চাইতে বাড়িয়ে কোনো কথা বলার দরকার নাই। প্রিয় উপস্থিতি আমার, আমি অগোছালো কিছু কথাবার্তা বললাম, আসলে শুরুতেই বলছি আমি স্বাভাবিকভাবে আলোচনা করার জন্য যতটুকু অবস্থান নিয়ে আলোচনা করি, আজকে মন মানসিকতা একেবারেই নাই। শুরুতে শুরু করেছিলাম, আবার শেষে গিয়ে একই কথা বলতেছি, সকলে ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করেন। আমরা যেন ওসমান হাদি ভাইয়ের মতো দেশপ্রেমিক ইসলাম প্রেমিক হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। যেই পথে থেকে, যে আদর্শে থেকে হাদি শহীদ হয়ে গেছে, ওইটাই সঠিক পথ। বলেন, ওইটাই সঠিক পথ। আমরা ওই একই পথে, ওই সঠিক পথে আমরা চলবো ইনশাআল্লাহ তাআলা। কখনোই গুরামি করবেন না যে আমি অমুক দলে আছি, তমুক দলে আছি। ভাই আপনি দলে আছেন ঠিক আছে, যদি দেখেন যে আপনার দল ঠিক নাই, আপনার দল কি নাই, ঠিক নাই, সে দেশের পক্ষে নাই, এখন আর সে ভারতের গোলাম হয়ে গেছে, অমুকের গোলাম হয়ে গেছে, আপনি যখন বুঝতে পারতেছেন, তো আপনি কেন আপনি যখন বিবেক ধারা আপনি বুঝতে পারতেছেন যে এটা ঠিক, আমার দল ঠিক নাই, আপনি সাথে সাথে তালাক দিবেন। কথা বলেন ঠিক কিনা ঠিক? আরে যার সাথে আমি সংসার করলাম, যে স্ত্রী আমার, তার উল্টাপাল্টার কারণে যদি তাকে তালাক যাওয়া যায়, কথা বলেন, ভুলের কারণে, অন্যায়ের কারণে যদি আমার স্ত্রীকে তালাক দেওয়া যায়, তো আমার দল এমন কি যে সে ভারতের গোলামি করবে, তারপরও তার দল করতে হবে আমাকে, আমি কে 10 বার তাকে তালাক দেবো। কথা বলেন ঠিক কিনা ঠিক? বলতে হবে সোজা পথে আসো, সোজা পথে চলে আসো, দেশের পক্ষে আসো, মানুষের পক্ষে আসো, মুসলমানদের পক্ষে আসো, কোনো গোলামি চলবে না। যতদিন বেঁচে থাকবো আজাদের পথে থেকে, বলেন যতদিন বেঁচে থাকবো ইমানদার হয়ে আজাদের পথে বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাআলা, গোলামি কইরা না। কথা বলেন ঠিক কিনা ঠিক? মুসলমান আমরা, আজাদি আমরা কখনো গোলাম হই না, আমরা তো গোলাম একজনেরই। বলেন আমরা একজনের গোলাম, তিনি আল্লাহ। এই আল্লাহ ছাড়া আরো কারো পথে আমরা মাথা নত করবো না, না কোনো ব্যক্তি, না কোনো দল, না কোনো ক্ষমতা, আর না কোনো সাম্রাজ্য, কোনো কিছুর সামনে আমাদের মাথা নত হবে না। জীবন ভাই একটাই। কথা বলেন ঠিক কিনা বেঠি? নবী আলাইহিস সালাম যদি বলতে পারেন না আল্লাহ আপনি আমার শহীদ মর্যাদা দান করেন, আহা, যার ওসিলায় আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যার ওসিলায়, যার রহমত দিয়ে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আল্লাহ সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে বলতে পারে না আল্লাহ আমাকে শহীদ জীবন দান করেন, এবং আমি একবার শহীদ হব, আবার আমি জীবিত, আপনি আমাকে জীবিত করে দিবেন, আমি আবার তোমার পথে আমি জিহাদ করব, আবার শহীদ হব, এভাবে করে নবীজি 10 বার বলেছেন। কয়বার বলেন? কয়বার? যেই ইমানদারের অন্তরে, মনে রাখবেন, যেই ইমানদারের অন্তরে সেকেন্ডের জন্য জিহাদের তামান্না তৈরি হয় না, সে পরিপূর্ণ ইমানদার নয়। কি কথা বুঝাইতে পারছি? একবারের জন্য যে ইমানদারের অন্তরে জিহাদের তামান্না তৈরি হয় না, অন্যায়ের বিরুদ্ধে তামান্না তৈরি হয় না, মনে রাখা লাগবে তার ইমান কবুলযোগ্য ইমান না, আল্লাহর কাছে কবুলযোগ্য ইমান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা হইল সকলে হিসাব করে চলবো। ভাইরা আমার, দেশ আমার, আপনার, আমরা আমাদের সন্তানদেরকে কাদের হাতে দিয়ে দিতেছি, এটাকে আপনার চিন্তা করতে হবে। আমাদের যাদের অনেকই বয়স হয়ে গেছে, আমার যতটুকু বয়স, এর চেয়ে তো অনেক মুরব্বীর এখানে আছেন, আমরা আমাদের দেশটা কাদের কাছে দিয়ে দিতেছি? আমরা তো চলে যাবো, আমার সন্তান, আমার মেয়েটা, আমার নাতি নাতকুরটা কার সাথে থাকবে? কোন সমাজে, কোন রাষ্ট্রে, কাদের কাছে? তারা কি আমার সন্তানটাকে
ইমানদার থাকতে দিবে? আমার সন্তানটাকে ইমানদার থাকতে দিবে নাকি বেঈমান বানিয়ে ফেলবে? এটা আপনাকে চিন্তা করতে হবে। আমার আমার সন্তান, আমার নাতি নাতনিকে আমি কি অন্যান্য গোলামীদের কাছে ছেড়ে দিলাম? এটাকে আমাকে চিন্তা করতে হবে। প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে এখন। চিন্তা ছাড়া, চিন্তা না করে কোনো কাজ করা এখন আর ঠিক হবে না। কথা বলেন। চিন্তা ভাবনা না করে কোনো কাজ করা এখন আর কোনো মুসলমানের জন্য, কোনো দেশপ্রেমিক মানুষের জন্য সঠিক হবে না। প্রত্যেকটা কাজে চিন্তা ভাবনা করে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন।